আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষায় হাতে খড়ির এই প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ছোট্ট পরিকল্পনার ভিডিওতে আমরা কয়েকটা ছোট ছোট বিষয় জানব। প্রথমে আমরা জানার চেষ্টা করব আমাদের প্ল্যান কী, এই প্ল্যান বাস্তবায়ন করা কেন জরুরি, আর মোট কয় ধাপে আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব, আর আমরা কোন বই থেকে পড়ব, কবে কবে ক্লাস হবে, আর হচ্ছে মোট কতগুলো ক্লাস আমাদের জন্য দরকার হবে। এই বিষয়টাই আমরা এখানে শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। তাহলে প্রথম বিষয় হচ্ছে আমাদের প্ল্যান কি। এটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আমাদের প্রথম প্ল্যান হচ্ছে আরবি ভাষা শেখা। এটাই হচ্ছে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্ল্যান, এবং এটা আমরা শুরু করব একদম হরফের পরিচিতি থেকে শুরু করে আমরা পৌঁছাবো কোথায়, কথোপকথন পর্যন্ত। অর্থাৎ আমার ডেইলি লাইফে যেন আমি কথা বলতে পারি। এই হচ্ছে প্রাথমিক বিষয়, প্রাথমিক প্ল্যান। এখন পরবর্তী বিষয়টা নিয়ে একটু কথা বলি, যে আরবি শেখা আমাদের জন্য কেন জরুরি। আপনারা অনেকেই অনেক কিছুই জানেন, এইটা নিয়ে এত বিস্তারিত বলা আসলে লজিক্যাল না। যে কোরআন হাদিসের প্রথম বিষয় হচ্ছে এটা কোরআন হাদিসের ভাষা, এটা হচ্ছে প্রথম বিষয়। তাই এটা শেখাটা আমাদের জন্য জরুরি। দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের স্কলারশিপ কেন্দ্রিক। কারণ হচ্ছে খেয়াল করেছেন এবছর হচ্ছে হামজা টেস্ট ইমপ্রুভ করেছে, যার মানে হচ্ছে তারা ক্যাম্পাসে নিয়ে এসে আপনাকে আরবি শেখাবে না, ঠিক আছে। তাহলে যেহেতু তারা আরবি শেখাবে না, তাহলে আপনার হচ্ছে নিজে শিখে আসতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে আমাদের মূল চিন্তা ভাবনা। যেহেতু আমাদের হামজা টেস্ট আছে, সেজন্য আমরা চিন্তা করব যে নিজেরা আরবি যেন শিখেই আসতে পারি। পরের বিষয় হচ্ছে আমরা মোট কয় ধাপে আরবি ভাষা শিখব। আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটা ভাষার হচ্ছে 6টা ধাপ থাকে। A1, তারপরে হচ্ছে A2, B1, B2, C1, C2। যেহেতু 6টা ভাগ থাকে, সেই আলোকে আমরা হচ্ছে শেখার চেষ্টা করব। আমরা ধরেই নিচ্ছি যে আপনারা একদমই কিছু জানেন না, অথবা শুধু কোরআন পড়তে পারেন, অর্থাৎ আপনি হচ্ছে A1 ক্যাটাগরির একজন ছাত্র। সেখান থেকে আমাদের মৌলিক প্ল্যান হচ্ছে B1 বা B2 পর্যন্ত পৌঁছানো, অর্থাৎ A1 থেকে B2 পর্যন্ত পৌঁছানোটা হচ্ছে আমাদের প্রাথমিক চিন্তাভাবনা। আমরা চেষ্টা করব এটা। এখন এটা আমরা কয় ধাপে করব? আমার প্রাথমিক প্ল্যান হচ্ছে আমরা 3 ধাপে করব। প্রথম ধাপে হচ্ছে আমরা হরফ, শব্দ, বাক্য, এই জিনিসগুলোর প্রাথমিক পরিচিতি দেখব এবং শেখার চেষ্টা করব। আর পরের অংশগুলোতে পরেরগুলোতে আমরা কী করব? এরপরে হচ্ছে দ্বিতীয় ধাপে আমরা কিছু আরবি পড়ব সরাসরি, যেখানে আমি ধরেন যে গল্প পড়তে পারি, কবিতা পড়তে পারি। অর্থাৎ মূল বিষয় হচ্ছে আরবির গ্রাফস নিয়ে আসা। এবং তৃতীয় এবং সর্বশেষ বিষয়টা হচ্ছে আমাদের তৃতীয় ধাপে যে জিনিসটা আমরা করব, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব কথা বলা এবং শুনে বোঝা, এই অবস্থায় যাওয়া, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। এটার জন্যে আমাদের গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে যে
আমরা কোন বই থেকে পড়ব। প্রথম আপনি যে বই থেকে পড়তে পারেন সেটা হচ্ছে এসো আলোর পথে, এসো আরবি শিখি, এসো আরবি শিখি, এটা একটা বই। অথবা আপনি আল আরবি বিয়াতু বাইনা ইয়াদাইক, এই বইটা নিতে পারেন। এই বইটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এই যে এসো আরবি শিখি বইটা, এই বইটা অনেক সুন্দর করে গুছানো বাংলা ভাষায়, আর আরবি অথবা আমি মূলত সৌদি আরব থেকে লেখা আরবি ভাষা শেখার জন্য একটা বই ধরে নেওয়া হয়, যে এমন আরবি ভাষা শিখেনি এমন কাউকে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই বইগুলার পিডিএফ সাধারণত অ্যাভেলেবেল না 1 আর 2-এর। এই জন্যে আমি আপাতত প্ল্যান করেছি যে আমরা এনসিটিভি যে বইগুলা ছাপায় মাদ্রাসার জন্য আরবি ভাষা শেখানোর জন্যে, সেগুলো আমরা সহজেই nctv.com থেকে পেতে পারি। তো সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব যাদের যাদের দরকার। তো সেখান থেকে ডাউনলোড করে নিলে আমরা সহজেই ভাষাটা আয়ত্তে আনতে পারবো nctv.com। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা সহজেই বইগুলো ডাউনলোড করে নিই, প্রাথমিক আমরা যেহেতু যে 3টা ধাপে নেব, আমরা তো এনসিটিভিতে বই পাবো হচ্ছে আপনার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেক ক্লাসে। তাহলে আমরা মূলত প্রথম ধাপে আমরা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এই ক্লাসের বইগুলো করবো। এখানে মোটামুটি 4 থেকে 5টা ক্লাস লাগবে আমাদের আরবি ভাষার সাথে পরিচিত হওয়ার জন্য। সেকেন্ড ধাপে আমরা ক্লাস 5 থেকে 7 পর্যন্ত বইগুলো পড়বো, যেটা সাধারণত ধরতে পারেন আমরা 2 মাস মতো লাগতে পারে। তো এটা আমরা ধরছি যে 25টা বা 30টা ক্লাস লাগবে। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে আমরা শুধুই আরবি ভাষার এই পর্যায়ে এসে শুধু কি শিখব, আমরা পড়তে লিখতে মানে ভাষাটার সাথে হচ্ছে পরিচিত হতে শিখব। অ্যান্ড সর্বশেষ হচ্ছে থার্ড স্টেপে হচ্ছে 8, 9, 10 এই 3 ক্লাসের যে বই, এই ক্লাসের বইটা, এই 3 ক্লাসে মোটামুটি ধরেন 40টা লাগবে, যেখানে আমরা আরবিকে অনুধাবন করব, অনুধাবন করা, পাশাপাশি কথা বলা এবং শুনে বোঝা। তাহলে এই স্টেপে যাব। তাহলে ওভারঅল যদি আমরা চিন্তা করি, তাহলে 5টা প্লাস 25টা প্লাস হচ্ছে 40টা, তাহলে আমাদের মোটামুটি ক্লাস লাগতেছে হচ্ছে 70টা। তাহলে 70টা ক্লাস যদি আমরা রেগুলার করি, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা আরবি ভাষা শিখতে পারবো। এখন কথা হচ্ছে এই 70টা ক্লাস আমরা কবে করবো আর কীভাবে করব। স্বাভাবিকভাবেই আমাদের মৌলিক সমস্যা হচ্ছে আমাদের হাতে এত সময় নাই, যে আমরা রেগুলার ক্লাস করি। আর ব্যক্তিগতভাবে আমারও সময় নাই যে আপনাকে প্রত্যেক দিন হাতে ধরে 70 দিন ক্লাস করাই। ঠিক আছে, এই জন্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা হচ্ছে এই অবস্ট্যাকলের উপরে উঠে এসে আমি যেটা করতে পারি আপনাদের সহযোগিতা করার জন্যে, প্রথমত সপ্তাহে 1 দিন জুমে ক্লাস নিলাম, আপনাদের সাথে কথা হলো সরাসরি, হতে পারে সেটা শুক্রবারে। ঠিক আছে, আপনাদের সকলের সময় মতো। এবং বাকি সপ্তাহ, সম্পূর্ণ সপ্তাহে আমি আমার সময় মতো রেকর্ড করে 2টা বা 3টা করে ক্লাস
আপলোড দিলাম। তাহলে যেটা হবে যে মোট আমাদের এক সপ্তাহে একটা লাইভ ক্লাস আর হচ্ছে ধরেন ছোট কম করে ধরি 2টা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস, মোট হচ্ছে 3টা ক্লাস হচ্ছে। যদি 3টা ক্লাস আমরা চিন্তা করি এক সপ্তাহে, তাহলে মোটামুটি আমাদের সময় লাগবে ধরেন 2-2.5 মাস আর কি। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা তো মোট কতগুলো ক্লাস দরকার বুঝলামই। মোট আমাদের 70টা ক্লাস দরকার এবং সেটার জন্য আমাদের দরকার হচ্ছে 2.5 মাস। হ্যাঁ, আর সেটা আমরা প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস পাবো ক্লাস যদি করি তাহলে। আর এখানে হচ্ছে 2টা রেকর্ড থাকবে আর একটা হচ্ছে আপনার লাইভ। এই হচ্ছে বিষয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা আপনার মনে আসতে পারে সেটা হচ্ছে যে খরচ বা কত টাকা দিতে হবে। হ্যাঁ, প্রাথমিক বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি, এটাতে কোনো টাকা নেই, লাগবে না, ফ্রি। তবে মূল বিষয় হচ্ছে রেগুলারলি ক্লাস করতে হবে। ক্লাস করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন বা পাশাপাশি জানান, আমি আমার প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। তাহলে মূল কথাই হচ্ছে যে আমাদের যেহেতু হামজা টেস্টের কারণে এখন থেকে ক্যাম্পাসে নিয়ে আরবি শেখানো বাদ দিয়ে দিচ্ছে তারা, তাই আমরা চেষ্টা করছি একটু আরবি বাড়ি থেকে শিখে আসার, যেন হচ্ছে আমরা মৌলিক কথোপকথন করতে পারি, আরবি লিখতে পারি বা পড়ে বুঝতে পারি। আর এটার জন্য আমরা মূলত মাদ্রাসা কারিকুলামের বইগুলা পড়বো, কারণ হচ্ছে এটা আমাদের অ্যাক্সেসেবল। আপনার কাছে অন্য কোনো বই থাকলে আপনি সেখান থেকেও পড়তে পারেন। আর এটা আমরা ধীরে ধীরে স্তরে স্তরে মোট 70টা ক্লাস করার মাধ্যমে আশা করছি যে মোট 2.5 মাসে, যেখানে আমরা 2টা রেকর্ড আর একটা লাইভ ক্লাস দিয়ে জিনিসটাকে গুছায় নিতে পারবো। সবাইকে আসসালামু আলাইকুম।